এখন কালি কলমের শিক্ষা বাড়ছে, কিন্তু মানুষ অমানুষ হয়েছে। এখন আর মানুষ কোনো মানুষ নাই, দেশ কোনো দেশ নাই, সমাজ কোনো সমাজ নাই। সেই একটা অবস্থানে এই একটা স্কুল এবং অন্যান্য স্কুল যারা করেছে বা করছে, সবাইকে আমি আহ্বান জানাবো, এই স্কুলের মাধ্যমে মানুষকে মানুষ বানাও। আমি একটা কথা বলেছিলাম বলে আমার নামে খুব সমালোচনা হয়েছে। আমি সবাইকে আবার সেই কথাটি বলবো, এই কথাটি যতদিন বাস্তবায়িত না হবে ততদিন মানুষ মানুষ হবে না। এক, আমি যেভাবে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করি আমার পিতা এবং মাতার মাধ্যমে, আরেকজন ধর্মের সন্তান সেইভাবে তার পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করে, এর মধ্যে কোনো বেশকম নাই। সেই আমি যে সন্তানটি যখন মুসলমানের ঘরে আসলাম, যেহেতু আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার নাম হইল ফজলুর রহমান। এতে আমার কোনো দোষও নাই, গুণও নাই, কৃতিত্ব নাই। কারণ আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমার নাম রাখছে ফজলুর রহমান, হয় আমার মা, না হয় বাবা, না হয় মৌলানা সাহেব। আমি আমার নামটা দেওয়ার যোগ্যতা ছিল না তখন। আমি কোন ধর্ম করব সেটা বলার যোগ্যতা ছিল না। আমি মুসলমানের ছেলে, মুসলমান। আবার যে ছেলেটি হিন্দুর রাজেন্দ্রের ঘরে জন্মগ্রহণ করছে, সেই রাজেন্দ্র 7 দিন পরে বা 10 দিন পরে অনুষ্ঠান করে তার ছেলের নাম রাখছে রবীন্দ্র। এই ছেলেটির কিছু করার ছিল না। কাজে হিন্দুর ঘরে জন্ম হয়েছে বলে সে হইল রবীন্দ্র, আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে বলে আমি হইলাম ফজলুর রহমান। কিন্তু আমরা উভয়ই মানুষ, আমরা উভয়ই মানুষ। শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। সেই যে মানুষ, সেই মানুষের সংজ্ঞাটা এখন মানুষ ভুলে যাচ্ছে। আমরা এখন অমানুষ হয়ে যাচ্ছি। আমরা কিছু মানুষ ঠিক করতেছি, যখন এই দেশেতে কেউ ছিল না, ওই যে কয় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এই দেশে যখন মানুষের কথা বলার কেউ ছিল না, যখন সব মানুষকে অমানুষ করে ফেলানোর চেষ্টা করা হয়েছিল গত 1 বছর, একটা মানুষ কথা বলছিল জীবনের রিস্ক নিয়ে। এটা আপনারা বড় করে বলতে পারবেন, আমার বাড়ি জয়সিদ্ধি, আমার জয়সিদ্ধির সন্তানের নাম ফজলুর রহমান। সেই মানুষটি বলেছিল আমি মানুষের ঘরে জন্মগ্রহণ করেছি, কারি আমি মানুষ, আমি মানুষ।